হাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, যদিও ঠান্ডাতে একটু জুগুথুগু হয়ে গেছি, তাও খুব ভালো আছি। শীত মানেই কিন্তু সেলিব্রেশন। হ্যাঁ, নিউ ইয়ার আসবে, ক্রিসমাস আসবে, তো ক্রিসমাসের জন্য সবাই তো কিছু না কিছু কেনাকাটি নিশ্চয়ই শুরু করে দিয়েছেন। আর বিশেষত সবার বাড়িতে একটা কমন ব্যাপার, সেটা হচ্ছে ক্রিসমাস ট্রি। হ্যাঁ, বাড়িতে কচি কাচারা থাকলে তো আরও বেশি করে এই ক্রিসমাস ট্রি কেনার একটা জেদ শুরু হয়ে যায়। আমার বাড়িতেও তার একদম ব্যতিক্রম না। আমার বাড়িতেও এই ক্রিসমাস ট্রি কিনে দাও, ক্রিসমাস ট্রি কিনে দাও, সারাদিন সকাল থেকে রাত অবধি এই যুদ্ধই চলছে। তো আমরা যদিও কোনোবার ক্রিসমাস ট্রি কিনে থাকি, কিন্তু এইবারে আমি ভাবলাম একটু ওকেও এনগেজ করা হবে, মানে বাড়ির বাচ্চাদেরকেও এনগেজ করা হবে, আর নিজে হাতে কিছু বানানোও হবে, ও কিছু শিখবে, মজাও হবে, ফানও হবে, বলতে গেলে ফান অ্যাক্টিভিটি হবে। তো ক্রিসমাস ট্রি করার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম বাড়ির ঘরের উপাদান। যে কপিগুলো আপনাদের ইউজড হয়ে গেছে, বড় বড় কপিগুলো, সেই কপির কুটগুলোকে নিয়ে দেখুন আমি এরকম সার্কেলের মতন করে দুদিকে ভালো করে স্টেবল করে নিয়েছি স্টেবলার দিয়ে। এইবারে এই দুটো যে কুট আমি স্টেবল করেছিলাম, এই দুটো কুটকে একসাথে ধরে এইভাবে স্টেবল করে নেব আবার স্টেবলার দিয়ে। একদম ইউজড কপি দিয়েই করবেন, বাড়ির জিনিস দিয়ে, কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না। এই মিনিমাম জিনিসগুলো সবার বাড়িতেই থাকে। আর কি হয় জানেন তো, বাড়িতে যখন আমরা কোনো কিছু বানাই, আজকাল তো আর পার্কে বা খেলার মাঠের তো বাচ্চাদের খেলার জায়গা নেই, তাই বাড়িতে যতটা ফান অ্যাক্টিভিটিতে আমরা বাচ্চাদেরকে এনগেজ রাখবো, তত ওদের ব্রেন ডেভেলপমেন্ট হবে এবং তার সাথে সাথে একটা ভালো বন্ডিং তৈরি হবে এবং ওরা ভীষণ খুশিও হয় এই হাতের কাজগুলো করলে, এবং এর মধ্যে দিয়ে ওরা অনেক কিছু শিখতে পারে। আমাকে যেরকম জিজ্ঞাসা করছিল, মামা এটা কী শেপ, দিয়ে আমি ওদেরকে বলছিলাম এটা সার্কেল, এটা এইভাবে করতে হয়। অনেক কিছু এটার মধ্যে দিয়ে শেখা যায়। এবং অবশ্যই মোবাইল টিভির থেকে সব থেকে ভালো ব্যাপার একটা, যে মোবাইল ও টিভির থেকে দূরে রাখা যায়। আচ্ছা, এরপরে আমি নিয়েছি নাক্সের একটা কপির কুটটা, যেরকম 4 লাইন যে কপিগুলো থাকে ইংলিশ কপিগুলো, এবং যে স্কোয়ার লাইনের যে ম্যাথ কপিগুলো থাকে, সেই কপির কুটটাকে আমি নিয়েছি। হ্যাঁ, এই কুটগুলো কিন্তু একটু হার্ড হয়, তো এটা একটু দেখে নিতে হবে। হার্ড হলেও স্টেবল হয়ে যায় ভালো করে। আচ্ছা, আমার গাছটাও কিন্তু একদম পারফেক্ট হয়নি, পারফেক্ট তো হয়নি, জাস্ট মানে গাছ যে মনে হচ্ছে এটাই অনেক বড় ব্যাপার, কিন্তু হ্যাঁ আমরা খুব এনজয় করেছি। আর অবশ্যই নাক্সের খুব ভালো লেগেছে, নাক্সের যে দাদা তারও খুব ভালো লেগেছে। তো আলটিমেটলি আমরা অনেক কিছু শিখেছি এর মধ্যে দিয়ে, এবং আমরা তিনজনে অনেকটা টাইম স্পেন্ড করেছি একসাথে, এবং এই ব্যাপারটাই আমাদের সবথেকে বেশি ভালো লাগার যে বিষয়, এবং এটাই আমাদের করা উচিত। তো যাই হোক, দেখে নিচ্ছেন আপনারা, এইভাবে আমি স্টেবল করে নিয়েছি। স্টেবলটা কিন্তু বারবার স্টেবল করছি এবং পিনটা বারবার খুলে যাচ্ছিলো, বিকজ এটা প্রচণ্ড হার্ড। আপনাদের বাড়িতে যদি কোনো একটু সফট মেটেরিয়ালের কিছু থাকে, সেটা ইউজ করতে পারেন। এরপরে আমি দেখুন এইভাবে কাট করে নিয়েছি মাঝখান থেকে কাট কেন করেছি সেটা এক্ষুনি দেখাচ্ছি। এরকম বরফি শেপে কাট করে নিয়েছি, কারণ কি এই যে দেখুন আমি এইভাবে মাঝখান থেকে এবারে এটাকে স্টেবল করব। তো মাঝখান থেকে স্টেবল করার জন্য অত লম্বা তো স্টেবলার নয় যে ওপর দিয়ে স্টেবলারটাকে ঢোকালে স্টেবল করা যাবে, তাই মাঝখানে একটু আমি স্টেবল করে নিয়েছি। হ্যাঁ, আমারও হাত থেকে অনেকবার পড়েছে, আমারও অনেক মিস্টেকস হয়েছে, আমিও কিন্তু এটা ফার্স্ট টাইমই বানিয়েছি। বাট আমরা যেটা আমাদের সব থেকে বড় বিষয় ছিল, আমরা এনজয় করে বানাবো, তো সেটাই আমরা করেছি। ওই যে আগেই বললাম, বাচ্চাদের জন্য একটা ফান অ্যাক্টিভিটি। আমি যখন এরকম বারবার ফেলে দিচ্ছিলাম বা হাত থেকে পড়ে যাচ্ছিল, এটার থেকেও কিন্তু একটা শিক্ষা নেওয়ার আছে। বারবার পড়ে গেলেও কিন্তু আবার উঠে দাঁড়ানো যায়। হ্যাঁ, আবার আমরা ভালো করে এটাকে করতে পারবো। নাক্স যদিও বলছিল মাম্মা হবে না, কিন্তু আমি বলছিলাম দেখ এটা কিন্তু হয়ে যাবে, দেখ আমি করে নেব, একটু টাইম দে। আর আলটিমেটলি যখন ও দেখলো এটা আমি করে নিলাম, তখন ও প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো, প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। ও কিন্তু হাততালি দিচ্ছিল, মাম্মা হয়ে গেছে। তো এরকম করে বাচ্চাদেরকে এনকারেজ করা উচিত অবশ্যই, যাতে হাতে হাত মিলিয়ে তারাও অনেক কিছু করতে পারে, এবং অনেক কিছু এইভাবেই কিন্তু প্র্যাকটিক্যাল করলেই কিন্তু বাচ্চারা শিখতে পারে। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখছেন যে ওকে আমি কিছু করতে দিইনি, তার কারণ হচ্ছে ওর হাতে লেগে যেতে পারতো এই স্টেবলার দিয়ে। ও তো এখনও অতটা বোঝে না বা অতটা জানে না স্টেবলার ইউজের ব্যাপারে, তাই জন্য এই পার্টটা আমি করে দিয়েছি। এই যে দেখুন ভালো করে আমি কি সুন্দর এটাকে স্টেবল করে নিয়েছি। এরপরে
আরও একটা কুট দিয়ে ওপরের পোর্শনটা করার জন্য সেম প্রসেসেই সার্কেল করে স্টেবল করে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের নিশ্চয়ই এটা মাথাতে এসছে যে বাচ্চাটাকে কোথায় এনগেজ করলো। বাচ্চাটাকে যেখানে এনগেজ করেছি সেই ভিডিওটা আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি ওদেরকে যেহেতু হাতে ধরে ধরে শেখাচ্ছিলাম এবং করাচ্ছিলাম, তাই জন্য সেখানে আমার ভিডিও করাটা সম্ভব হয়নি। সবার বাড়িতে বাচ্চা আছে, নিশ্চয়ই আপনারাও জানেন যে বাচ্চা সামলিয়ে ভিডিও করাটা সম্ভব হয় না। যখন গাছটা আমি আপনাদের পুরোটা দেখাবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওরা কোন কোন কাজগুলো করেছে। আমি তো জাস্ট এই স্টেবলারের কাজটা করলাম, ওরা কিন্তু সাজসজ্জার কাজগুলো ওরা নিজের হাত দিয়ে করেছে। আর তার জন্য কিডসের যে সিজারটা পাওয়া যায়, কিডসের যে কাঁচিটা পাওয়া যায় প্লাস্টিকের, সেই কাঁচিটা কিন্তু আমরা ইউজ করেছি। আমরা কিন্তু বড় কাঁচি ইউজ করিনি, বড় কাঁচি শুধুমাত্র আমি আমার জন্য ইউজ করেছি। এবং এই যে দেখুন, এরপরে ওপরের পার্টটাও আমি রেডি করে নিয়েছি। ওপরের পার্টটা কিন্তু ওই বারফি শেপের মাঝখান থেকে দুদিকে কাটতে হবে, কারণ দুটো যে কুড আছে, হার্ড কুড আছে, ওই দুটো হার্ড কুডের মাঝখানে আমি ওপরের পার্টটাকে বসাবো, তবেই তো গিয়ে গাছটা ওপর দিকে সরু হবে। এটাকে কিন্তু আমার ছেলে দেখে বলছে মাম্মা রোবট হয়ে গেছে, রকেট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এই হোয়াইট পেপারটা দেখছেন, এই হোয়াইট পেপারটা দিয়ে পুরোটাকে ভালো করে মুড়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের গাছ রেডি। হ্যাঁ, মাঝের পার্টটা আমি এই যে বললাম ভিডিও করেনি তাই দেখাতে পারিনি। আচ্ছা, গ্রিন কালারের যে পেপার থাকে সেই পেপারটাকে একটা সরু স্ট্র্যাপ করে নিয়ে ছোট্ট 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 ছোট্টভাবে কেটে নিতে হবে, কেটে একটার ওপর একটা বসাতে থাকতে হবে। আর এই যে স্নোম্যান, এটারও একটা কাহিনী আছে। নাকশের যে হোয়াইট মোজা, সেই হোয়াইট সক্সটার নিচের দিকটা একটু বেশি করে চাল ভরে একটা গার্ডার বেঁধে দিয়েছি, আর ওপরের দিকে একটু কম করে চাল বেঁধে আরও একটা গার্ডার বেঁধে নিয়েছিলাম। এরপরে ওপর দিকের যে মোজার অংশটা বেঁচে রয়েছে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে টুপি বানিয়ে দিয়েছি, এবং বাটনস দিয়ে চোখ, নাক, জামার যে বাটন সেটা আমরা গ্লু দিয়ে আটকে দিয়েছি। আর স্কেচ পেন দিয়ে হাসি মুখটা বানিয়েছি, আর রিবন দিয়ে স্নোম্যানের মাফলার বানিয়ে দিয়েছি। ভালো করে দেখতে পাচ্ছেন স্নোম্যানটাও কিন্তু একদম ঘরোয়া, একদম ঘরের জিনিস দিয়ে বানানো, কোনো বাইরের জিনিস আমরা কিন্তু এখানে আনিনি। আর এই যে গাছটাতে আপনারা শক্স দেখছেন, 1 থেকে 10 লেখা যে বাল্ব দেখছেন, এগুলো কিন্তু বা এই যে লিফ দেখছেন, ট্রি দেখছেন, ছোট্ট ছোট্ট কাটআউট, স্টার দেখছেন কাটআউটস, এই কাটআউটসগুলো কিন্তু আমি নাকশকে দিয়ে করা করিয়েছি। কারণ কি, আমি চাইছিলাম ও নিজে হাতে কিছু একটা করুক। তো গাছটা অবভিয়াসলি একদমই শেপের আসেনি, কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর আপনারাও এইভাবে ক্রিসমাস ট্রি ঘরে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের সাথে, খুব আনন্দ পাবে বাচ্চারা, আর আপনাদেরও ভালো লাগবে। এবং একদম যেহেতু ঘরোয়া উপাদান দিয়ে বানানো, তাই কোনো কেনাকাটির ঝামেলা নেই। আমাদের এই ক্রিসমাস ট্রিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়ির কচিকাচাদের সাথে নিয়ে একটা ক্রিসমাস ট্রি বানিয়ে ফেলতে পারেন ঝটপট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।